সো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। আজকে আমি তোমাদের ক্লাসের টপিক হচ্ছে ট্যাগ কোশ্চেন। আর ট্যাগ কোশ্চেন এমন একটা টপিক যে টপিকটা তোমাদের এক্সামে আসবেই আসবে, এন্ড এইটা এমন একটা জিনিস যেই জিনিসে তোমরা 5 আউট অফ 5 নিশ্চিত করতে পারো, কারণ ট্যাগ কোশ্চেনে তোমরা কিন্তু ফুল মার্কস পাবা। ঠিক আছে, ট্যাগ কোশ্চেনে যদি তোমাদের 1 মার্কসও কাটা যায় এটা আসলে তোমাদেরই ব্যর্থতা বলবো আমি। ঠিক আছে, সো এটা যাতে কাটা না যায় এটা তোমাদের চিন্তা করতে হবে যে কিভাবে কি করলে আমাদের যাতে ট্যাগ কোশ্চেনে নাম্বার কাটা না যায়। ওকে, সো আমরা আর ফার্দার ডিলে না করি, আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। যেহেতু আমার কথা শোনা যাচ্ছে, আমাকে তোমরা দেখতে পাচ্ছ, তো সবার আগে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। তোমরা সবাই আমাকে চিনো, তারপর আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর পড়াশোনা করেছি, এবং আজকে আমি আসছি তোমাদের ট্যাগ কোশ্চেন পড়াতে। সো আমরা ফার্স্টই জানবো কোশ্চেন ট্যাগ অর ট্যাগ কোশ্চেন। এটাকে আমরা দুই নামে রাখতে পারি, যেটা হচ্ছে আমেরিকান ব্রিটিশরা এই জিনিসটাকে ডাকে হচ্ছে কোশ্চেন ট্যাগ নামে, বাট আমাদের বইয়ে কিন্তু ট্যাগ কোশ্চেন নামে দেওয়া থাকে, বাট এটার অ্যাকচুয়াল জিনিসটা হবে কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগ তার মানে কোন একটা কোশ্চেন করা হয় কোন একটা ট্যাগের জন্য, কোন একটা ট্যাগের জন্য। সো আমাদের কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেনটা পড়ার আগে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা কেন ট্যাগ কোশ্চেন ইউজ করি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা কেন ট্যাগ কোশ্চেন ব্যবহার করি, এই জিনিসটা আমাদের সবার আগে জানতে হবে। সো এই জিনিসটা জানার জন্য তোমাদের আগে ডেফিনেশনটা একটু দেখাই, যে কোশ্চেন ট্যাগ ইজ এ শর্ট কোশ্চেন এট দি এন্ড অফ দ্য সেন্টেন্স। তার মানে কি, একটা কোশ্চেন ট্যাগ কি? একটা কোশ্চেন ট্যাগ হচ্ছে একটা সেন্টেন্সের শেষে গিয়ে একটা শর্ট কোশ্চেন, শেষে গিয়ে একটা শর্ট কোশ্চেন। সো তোমরা এই জিনিসটা একটু পরে দেখতে পাবা কিভাবে এটা একটা শর্ট কোশ্চেন। সো আমরা ডিরেক্টলি সময় নষ্ট না করে চলে যাই এটার ব্যবহারে। তোমাদের শুরুতেই বলছি যে ইংলিশ ভাষায় ট্যাগ কোশ্চেন আমরা কয়েকটা কারণে ব্যবহার করে থাকি। ইভেন আমরা বাংলা ভাষায়ও কিন্তু ট্যাগ কোশ্চেন ব্যবহার করি। যেমন আজকের দিনটা সুন্দর, তাই না? বলি না আমি যে আজকের দিনটা সুন্দর, তাই না? ইটস এ বিউটিফুল ডে, ইজন্ট ইট? ইটস এ বিউটিফুল ডে, ইজন্ট ইট? সো বাংলায়ও আমরা ট্যাগ কোশ্চেন ব্যবহার করি আর ইংলিশেও ব্যবহার করি। সো বাংলার ট্যাগ কোশ্চেন হোক বা ইংলিশের ট্যাগ কোশ্চেন হোক, দোনোটা ব্যবহার করার কয়েকটা কারণ আছে, কয়েকটা কারণে আমরা এই ট্যাগ কোশ্চেন ব্যবহার করি। ওই কারণগুলো আগে আমরা জানি। যদি আমরা এই কারণগুলো জেনে ফেলি, সেই ক্ষেত্রে যখন আমরা ট্যাগ কোশ্চেন করতে যাব তখন এটা আমাদের কাছে কিছুই না, নাথিং। এমনও ট্যাগ কোশ্চেন কিছুই না। তো তোমরা একটু সবাই বলো তো যে তোমরা কি ট্যাগ কোশ্চেন কেমন পারো এক একজন? স্যার কবে পড়াবেন? পড়াবো না। আচ্ছা স্যার কবে পড়াবেন? ঠিক আছে, সো এইটার একটা ট্যাগ কোশ্চেন করো তো টুবা তুমি। ঠিক আছে, আমাদের সাফিক্স পড়াবেন কবে, এটার একটা ট্যাগ কোশ্চেন করে ফেলো তুমি। যে কোশ্চেনটা করছো, ট্যাগ কোশ্চেন অনেক ইজি, ওয়াফির কাছে তো এগুলো বাচ্চা। আচ্ছা ট্যাগ কোশ্চেন ইজি। তাহসিন স্যার ভালোই পারি ট্যাগ কোশ্চেন। ওকে, তার মানে তোমরা ট্যাগ কোশ্চেন ভালোই পারো। সো এখন তোমরা যে জিনিসটা জানো না, তাহলে আমার ওই জিনিসটা জানাইতে হবে। ঠিক আছে, যে জিনিসটা জানো না সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন আমরা কেন ব্যবহার করি, এই জিনিসটা আগে জানো। আর ট্যাগ কোশ্চেন তোমরা ভালোই যেহেতু পারো, পরে যখন আমরা প্র্যাকটিস করবো তখন তোমরা সবাই পারবা। তো ফার্স্ট যেই কারণে আমরা ট্যাগ কোশ্চেনটা ব্যবহার করি ইংলিশ ভাষার ক্ষেত্রে, সেটা হচ্ছে টু কনফার্ম অর সিক ইনফরমেশন। কিসের জন্য? কোনো একটা তথ্যকে কনফার্ম করার জন্য। কোনো একটা তথ্যকে আমরা কনফার্ম যখন নিশ্চিত করতে যাই, যে আমরা কোনো একটা তথ্য সম্পর্কে নিশ্চিত না, কিন্তু আমরা এই তথ্যটাকে যখন নিশ্চিত করতে যাব তখন আমরা ট্যাগ কোশ্চেন ব্যবহার করব। তার মানে কি, কোনো একটা তথ্য নিয়ে যখন আমরা নিশ্চিত নাই, তখন আমরা এই জিনিসটাকে নিশ্চিত করার জন্যই কিন্তু ট্যাগ কোশ্চেনটা ব্যবহার করব। চলো এক্সাম্পল দিলে আরো ভালো মতো বুঝবা। ইউ আর কামিং টু দ্য পার্টি। দেখো এটা কিন্তু একটা কোনো কোশ্চেন না, এই জায়গাটায় আপাতত কোনো কোশ্চেন কিন্তু নাই। এটা নর্মালি বলতেছে ইউ আর কামিং টু দ্য পার্টি, তুমি কিন্তু পার্টিতে আসতেছো। তার মানে কি, সে চাচ্ছে যে তুমি পার্টিতে আসো, সে চাচ্ছে তুমি পার্টিতে আসো, কিন্তু তোমার থেকে সে কনফার্ম হইতে চায় যে তুমি কি আসলেই পার্টিতে আসবা। এইটার জন্য এই কোশ্চেনটা করা হয়। যেমন ইউ আর কামিং টু দ্য পার্টি, এটার কোশ্চেনটা কি হবে? অ্যানসারটা ট্যাগ কোশ্চেনে আরন্ট ইউ, আর শেষে একটা ইন্টারোগেটিভ সাইন। ইউ আর কামিং টু দ্য পার্টি, আরন্ট ইউ? তুমি পার্টিতে আসতেছো না?
এই যে তুমি পার্টিতে আসতেছো না, এই যে এই জিনিসটা যে আমরা বাংলায় বললাম না, এটাকে ইংলিশে আমরা যদি করা হয় যে ইউ আর কামিং টু দ্য পার্টি, আরএন্ট ইউ। এই যে আমি আরএন্ট ইউ দ্বারা তোমাদেরকে একটা সেকেন্ড টাইম একটা কোশ্চেন করলাম, তোমাকে এ দ্বারা কি বুঝাচ্ছে? এ দ্বারা বুঝাচ্ছে যে তুমি কি আসতেছো না। এখন তুমি এটারই এখনই তুমি অ্যান্সারটা দিয়ে দিবা। হয়তো তুমি আসতেছো, যদি পার্টিতে যায় তখন বলে ইয়েস আই উইল, আর সে যদি না যায় তখন বলে নো আই ওন্ট। ওকে, সো এইভাবেই কিন্তু আমরা কনফার্মেশন, কোন একটা তথ্যকে কনফার্ম করার জন্য সে কি আসলে পার্টিতে আসতেছে, এই তথ্যটাকে কনফার্ম করার জন্য আমরা ট্যাগ কোশ্চেন ব্যবহার করি। এই গেল ট্যাগ কোশ্চেনের একটা ব্যবহার। কয়েকটা ব্যবহার আছে, আমি তোমাদেরকে শিখাবো সব ব্যবহারই। আপনি একটা ট্যাগ কোশ্চেনের ইম্পর্টেন্সের উপর 2টা রিলস দিয়েছেন, আমি দেখছি। আচ্ছা, ওয়াফি অলরেডি রিলস 2টা দেখছো? হ্যাঁ, আমার এডু পরিবারের ফেসবুক পেজে কিন্তু ট্যাগ কোশ্চেনে আমার অলরেডি 2টা রিলস বানানো আছে, পার্ট 1 পার্ট 2 করে। ওই রিলসটাও যদি দেখে ফেলো, শর্টকাটে ট্যাগ কোশ্চেন শিখে ফেলবা। আর এখন আমি একটু বড় করে তোমাদেরকে ট্যাগ কোশ্চেনটা শিখাচ্ছি। এইবার দেখো, টু সিক এগ্রিমেন্ট। কোনো একটা এগ্রিমেন্ট মানে কি? কোনো একটা জিনিসে একমত হওয়া। তুমি কারোর সাথে একমত হতে চাচ্ছ, তুমি কারোর সাথে কি একমত হতে চাচ্ছ, একমত হতে গেলেও আমরা ট্যাগ কোশ্চেনের ব্যবহার করব। ধরো তুমি তোমার ফ্রেন্ড কথা বলতেছো, তুমি একটা কুকুর দেখছো, দি ডগ ইজ উইক, ইজন্ট ইট? দি ডগ ইজ উইক, যে কুকুরটা কত দুর্বল, তাই না? তার মানে কি তুমি চাইতেছো তোমার বন্ধুও যাতে তোমার সাথে একমত হয় যে আসলেই কি ওই কুকুরটা কিন্তু অনেক দুর্বল, কুকুরটা গিয়ে অনেক দুর্বল, একমত হয়ে যাতে। তার মানে কি একমত হওয়ার জন্য কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন ব্যবহার করি। চলো এক্সাম্পল দিয়ে দেখাই, আরো ভালো মতো শিখবা। আপাতত আমি কেন আরএন্ট ইউজ করছি, এখানে নট কেন ইউজ করছি, এগুলো তোমরা পরে বাদ দাও। আপাতত আমি যেটা বুঝাইতে চাইতেছি এটা বুঝো, পরবর্তীতে আমি তোমাদের রুলস গুলো শিখাইতেছি। ওকে, এখনই রুলস শেখার জন্য কেউ পাগল হয়ে যাও না। দেখো, ইটস আ বিউটিফুল ডে, শুরুতেই যে জিনিসটা বললাম যে এটা কত সুন্দর একটা দিন, তাই না? ইটস এ বিউটিফুল ডে। এখন আমি আমার ফ্রেন্ডকে বলতেছি যে আসলেই কি আজকের দিনটা সুন্দর নাকি, আমার ফ্রেন্ডও কি একমত নাকি। একমত হওয়ার জন্য আমি তাকে আরো একটা কোশ্চেন করতেছি যে সে কি আসলে একমত নাকি। কি কোশ্চেনটা করব? ইটস এ বিউটিফুল ডে, ইজন্ট ইট? আর ট্যাগ কোশ্চেনের শেষে এই জিনিসটা যদি তোমরা না দাও, আলটিমেটলি 0 পেয়ে যাবা, এটা মনে রাখবা। সো কোশ্চেন মার্ক অফকোর্স দিতে হবে। ট্যাগ কোশ্চেনে কি বললাম? ইটস আ বিউটিফুল ডে, ইজন্ট ইট? তার মানে কি আমি তোমার সাথে একমত হতে চাইতেছি যে আজকের ওয়েদারটা বা আজকের দিনটা কি অনেক সুন্দর না। এখন আমার ফ্রেন্ড যদি বলে হ্যাঁ আজকের দিনটা সুন্দর, ইয়েস, তার মানে কি আমরা একমত। আর যদি একমত নাও হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমি কিন্তু অ্যাটলিস্ট জানলাম যে ওর কাছে কিন্তু এই জিনিসটা সুন্দর লাগে নাই, আমার কাছে যেটা লাগছে। ঠিক আছে, এইবার চলো 3 নাম্বার কারণ, যেই কারণে আমরা ট্যাগ কোশ্চেনটা ব্যবহার করি। দেখো, আমি তোমাদের ট্যাগ কোশ্চেনের এই জিনিসগুলো কেন শিখাইতেছি, আমি তো ডিরেক্টলি গিয়ে তোমাদের রুলস, লেট ইউজ করা, ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ট্যাগ কোশ্চেন ইউজ করবো এগুলো দেখাতে পারতাম, কিন্তু তোমরা যাতে আগে ল্যাঙ্গুয়েজটা বুঝো। ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা। এই ভাষার মধ্যে গ্রামারের একটা পার্ট আছে, প্রত্যেকটা ভাষারই ব্যাকরণের একটা অংশ থাকে। তো আমিও চাই তোমরা যাতে ব্যাকরণের এই পার্টটা, গ্রামারের এই পার্টটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বুঝো, নাকি তোমরা মুখস্থ করো আর পরীক্ষায় A+ পাও। কারণ বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা, আমার সাথে আমার অনেক ফ্রেন্ডসরা আছে যারা ইংলিশে SSC তে HSC তে A+ পাইছে, কিন্তু তারা ইংলিশে 2 লাইন 3 লাইন একসাথে কনভারসেশন করতে গেলে কথা বলতে পারে না। আমি পার্সোনালি চাই না যে আমার কোন স্টুডেন্ট সে ইংলিশে A+ পাক, এটা তো চাই, কিন্তু A+ পাওয়ার পরও সে ইংলিশে কনভারসেশন করতে পারবে না। এন্ড কখন কোন জিনিসটা ইউজ করতে হয়, কখন তুমি ট্যাগ কোশ্চেন ইউজ করতেছো, কখন তুমি ন্যারেশন ইউজ করতেছো, কখন তুমি প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস ইউজ করতেছো, এগুলো যদি না শিখো, না জানো, তাহলে আলটিমেটলি তুমি স্পোকেন ল্যাঙ্গুয়েজে পারবা না। তো আমার ইন্টেনশন হচ্ছে তোমাকে গ্রামাটিক্যাল নলেজের পাশাপাশি, পরীক্ষায় ভালো হওয়ার পাশাপাশি, যাতে তুমি আলটিমেটলি ইংলিশে কনভারসেশন করতে পারো একজন আরেকজনের সাথে, এই জিনিসটা শিখানো। তো আমরা কিন্তু আরো একটা কারণে ট্যাগ কোশ্চেন ব্যবহার করি, সেটা কি? টু মেক দ্য কনভারসেশন ফ্রেন্ডলি। দেখো, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কারণ ট্যাগ কোশ্চেন ব্যবহার করার। যেমন তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি তোমার বন্ধুদের সাথে আছো বা কোন একটা মানুষের সাথে আছো, তুমি মানুষের সাথে তোমার কনভারসেশনটা কিভাবে শুরু করো? কোন একটা কোশ্চেন করার মাধ্যমে,
তাকে কোনো একটা প্রশ্ন করার মাধ্যমে। মাঝে মাঝে হয় না এরকম যে কোনো ফ্রেন্ডদের সাথে কথা বলতে গেলে আমরা কথা হারায় ফেলি, তখন কথা হারানো ফেলার থেকে কোনো একটা কনভারসেশনে ঢোকার জন্য আমরা ট্যাগ কোশ্চেন ব্যবহার করি, যেই ট্যাগ কোশ্চেনটা ব্যবহার করে আমরা আবার কথার মধ্যে ঢুকতে পারবো। চলো দেখি এটার এক্সাম্পল। ইউ অলওয়েজ হেল্প ইউর ফ্রেন্ডস। তুমি তো সব সময় তোমার বন্ধুদের সাহায্য করো। ইউ অলওয়েজ হেল্প ইউর ফ্রেন্ড, তুমি সবসময় কি তোমার বন্ধুদের সাহায্য করো। তো এইটার যখন আমরা ট্যাগ কোশ্চেন করতে যাব, এখন আমি তোমাদের মোটামুটি বোঝানোর দিকে যাই। এখানে দেখো এই সেন্টেন্সটায় কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। There is no auxiliary verb or modal verb, okay, in this sentence. যে এখানে কোনো be verb নাই, কোনো auxiliary verb নাই। আর যদি be verb আর auxiliary verb না থাকে বা modal verbs না থাকে, সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে? সেই ক্ষেত্রে তোমার do verbs কে আনতে হবে সবার আগে। do verb দিয়ে শুরু করতে হবে। আর আমি তোমাদের ট্যাগ কোশ্চেনের একটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট রুলস, যেটা একটাই রুল হয় ট্যাগ কোশ্চেনে, আসলে 1000টা 10,000টা রুল হয় না, রুল হয় একটাই। পজিটিভ সেন্টেন্স থাকলে হবে নেগেটিভ ট্যাগ, নেগেটিভ সেন্টেন্স থাকলে হবে পজিটিভ ট্যাগ। এই একটা রুলসই আজীবন তোমরা মনে রাখো, আজীবন তোমরা ট্যাগ কোশ্চেন, আজীবন সব ট্যাগ কোশ্চেন পারবা। সেই রুলসটা কি? পজিটিভ সেন্টেন্স হইলে সেটা নেগেটিভ ট্যাগ হবে, নেগেটিভ সেন্টেন্স হইলে সেটা পজিটিভ ট্যাগ হবে। সো এইখানে সেন্টেন্সটা কোন অবস্থায় আছে? এটা কি একটা পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স? এটা একটু কমেন্টে জানাও তো দেখি তোমরা। এই সেন্টেন্সটা দিয়ে দেখাই তাহলে সবকিছু হবে। স্যার আপনি সাফিক্স এই বলতে চাইছিলাম। আচ্ছা ডোন্ট ইউ, এই যে তাবাসসুম কিন্তু পারছো ট্যাগ কোশ্চেন। আচ্ছা সাফিক্স কবে পড়াবো? ইনশাআল্লাহ খুব রিসেন্টলি পড়াবো টুবা, আশা করি। সেরা, আচ্ছা থ্যাংক ইউ ওয়াফি। আচ্ছা অলরেডি তাহসিন কিন্তু অ্যানসার দিয়ে দিয়েছো যে এটা একটা পজিটিভ সেন্টেন্স। তো তাহসিন অ্যানসার দিয়ে দিয়েছে যে এই সেন্টেন্সটা কি একটা পজিটিভ সেন্টেন্স। সো তাহসিন যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স হবে, তাহলে এটা কোন ট্যাগ আমি ইউজ করব? পজিটিভ সেন্টেন্সে আমরা কোন ট্যাগ ইউজ করব এটা একটু বলো তো দেখি। ওকে, তাবাসসুম বলছো পজিটিভ, ওয়াফিও হ্যাঁ পজিটিভ, ইয়েস। আচ্ছা কোন ট্যাগ ইউজ করব বলো তো? এটা যেহেতু পজিটিভ সেন্টেন্স, এখানে ট্যাগ ইউজ হবে কোনটা? পজিটিভ ট্যাগ ইউজ হবে নো? হ্যাঁ তোমরা অ্যানসার দিতেছো, কিন্তু এখানে তোমার বুঝতে হবে, এই যে সাব্বির কিন্তু অ্যানসারটা দিছো নেগেটিভ। ইয়েস, পজিটিভ সেন্টেন্সের জন্য আমরা নেগেটিভ ট্যাগ ইউজ করব। তার মানে এখানে যে ট্যাগটা দিব সেই ট্যাগটা হবে একটা নেগেটিভ। এখন আমি অলরেডি বললাম যে অক্সিলারি ভার্ব আর হচ্ছে গিয়ে তোমার যদি মডাল ভার্ব এগুলো যদি না থাকে আমার সেন্টেন্সে, যেমন এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, মডাল ভার্ব নাই, সেক্ষেত্রে আমার ডু ভার্বস আনতে হবে। সো আমার দেখতে হবে আগে এটা কোন টেন্সে আছে। এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে এখানে ডিড বসার কোনো চান্স নাই, হয় কারণ পাস্ট টেন্সে থাকলে ডিড বসতো। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, সেই ক্ষেত্রে এখানে ডাজ হবে অথবা ডু হবে। এখন ডাজ কখন হবে? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে আমার এই প্রোনাউনটা, ঠিক আছে, আমি যে প্রোনাউনটা ব্যবহার করব সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তার মানে কি ইউ এর জায়গায় যদি হি থাকতো সেই ক্ষেত্রে আমি ডাজ বসাইতাম। কিন্তু এখানে যেহেতু ইউ আছে, ইউ তো আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এই ক্ষেত্রে এখানে কি হবে? এখানে হবে ডু। আর আমরা একটু আগেই জানলাম যে যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে হবে নেগেটিভ ট্যাগ। তার মানে কি এখানে ডোন্ট হবে, ডু এর সাথে এনটি। আর সব সময় যখন তোমরা ট্যাগ কোশ্চেন করবা, নটটাকে কিন্তু এনওটি নট লিখবা না, কারণ ট্যাগ কোশ্চেন ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? স্পোকেন ল্যাঙ্গুয়েজে। ট্যাগ কোশ্চেন রিটেন ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু না। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন আমরা ব্যবহার করব স্পোকেন ওয়েতে। আর স্পোকেন ওয়েতে আমরা কখনোই এনওটি নট বলি না, এনটি নট, ওন্ট, ঠিক আছে, এইসব বলবো, ইজন্ট, এই ধরনের ইউজ করে আমরা স্পোকেন ল্যাঙ্গুয়েজে। স্পোকেনে কিন্তু আমরা ডিরেক্টলি এনওটি নটটা ব্যবহার করি না। আর এই জন্যই কিন্তু ট্যাগ কোশ্চেনে নট, এনওটি নট কখনোই ডিরেক্টলি লিখবা না। এই কারণে এন এর কমা টি, কারণ এটা একটা স্পোকেন ল্যাঙ্গুয়েজ, নট এ রিটেন ল্যাঙ্গুয়েজ। এবার দেখো ডোন্ট, এইবার আমাদের প্রোনাউন যেটা, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের প্রোনাউনটা শেষে লিখতে হবে। ফার্স্টে তোমরা ভার্বটা লিখবা, ভার্বের সাথে যদি নেগেটিভ ট্যাগ হয় তাহলে এনটি যোগ করবা, আর যদি পজিটিভ ট্যাগ হয় তাহলে তো আর কোনো এনটি যোগ করার দরকার নাই। আর তারপর আমাদের প্রোনাউনটা লিখতে হবে। এখানে প্রোনাউন আছে ইউ, ডোন্ট, ইউ। খুবই সহজ, ট্যাগ কোশ্চেন কিন্তু খুবই সহজ। আর শেষে কিন্তু কোশ্চেন মার্ক, এটা দিতে কিন্তু তোমরা কখনোই ভুলবা না।
ওকে, হ্যাঁ পারছো, অনেকেই পারছো, ডোন্ট সবাই পারছো, দেখছি আমি অনেকের কমেন্ট আমি পড়তে পারতেছি না যেহেতু আমাদের হাতে সময় খুব কম থাকে। তো চলো আমরা আরো কয়েকটা কারণ দেখি। দেখো ট্যাগ কোশ্চেন কি কি কারণে আমরা ব্যবহার করি, আর ট্যাগ কোশ্চেনটা কিন্তু আমরা স্পোকেন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি, অলরেডি বললাম। টু সফেন অর এ কমান্ড অর রিকোয়েস্ট। দেখো তুমি যখন কাউকে কোনো রিকোয়েস্ট করবা, সেই রিকোয়েস্টটাকে যাতে তোমার মনে না হয় যে অর্ডার দিতেছো, তার যাতে মনে হয় তুমি তাকে কোনোভাবে রিকোয়েস্ট করতেছো যে ভাই আমার কাজটা করে দাও, বা এই হেল্পটা আমাকে করো, এই সাহায্যটা আমাকে করো। সো এই যে তুমি যে কারো কাছে সাহায্য চাচ্ছ, এই সাহায্যটাকে তুমি কি সফট ভাবে বলতেছো, খুবই সফট ওয়েতে বলতেছো, কঠোর ভাবে না, এই ওপেন দ্য ডোর এইভাবে না, তুমি খুবই কঠোর মানে নরম সরম ভাবে বলতেছো যে ভাইয়া তুমি আমাকে কি এই সাহায্যটা করো। তো চলো আমরা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবা। পাস মি দা সল্ট। পাস মি দা সল্ট মানে কি, লবণটা আমাকে, যে খাইতে বসছে একসাথে, লবণটা আমাকে একটু এগিয়ে দাও, দিবে না? লবণটা আমাকে একটু এগিয়ে দাও, দিবে না তুমি? এই যে যখন আমি বলবো দিবে না, তখনই তো আমার ইমোশনে অ্যাটাক করতেছে, যে সে আমার কাছে একটা সাহায্য চাচ্ছে আর রিকোয়েস্ট করছে তুমি কি দিবা না। এই যে কষ্ট, এই ইমোশন, এই ইমোশনটাও কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনে ইউজ করতে পারি। দেখো পাস মি দা সল্ট, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, একটু পরে আমি আসবো এই সেন্টেন্সটা। এটা ট্যাগ কোশ্চেন কি হবে দেখি, কে পারো? এইটার ট্যাগ কোশ্চেনে কি বসবে দেখি, কে পারো? আচ্ছা কৃপা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু সে লেট হয়েছে, সমস্যা নেই। ইয়েস শাকিল কিন্তু পেরেছো। শেহজাবিন, না শেহজাবিন হয় নাই, তোমার এটা পাস্ট টেন্সে নাই শেহজাবিন, এটা প্রেজেন্ট টেন্সে আছে। সো তুমি দেখো তো একটু কি করবা। আফিফ আফিফ আতিফ কিন্তু পারছো, এই তোমরা সবাই পারো, শেহজাবিন পারছো। এটাই ট্যাগ কোশ্চেনের মোটামুটি কঠিনের মধ্যে ছিল। দীক্ষিতা, না দীক্ষিতা হয় নাই আপু। মোহেও হয় নাই। শেহজাবিনের হয়েছে, ঠিক আছে শেহজাবিনের হয়েছে, কিন্তু এখানে তাহসিন লিখছো, তাহসিন হয় নাই, ঠিক আছে এখানে অনেকেরই হয়নি, আমি অনেকেরই বলছি হয়েছে কারণ তোমাদের মন রাখার ক্ষেত্রে, বাট অনেকেই কিন্তু পারো নাই, এই যে মোহেও হয় নাই, ঠিক আছে। শাকিল দুইটা আচ্ছা না শাকিল তোমারও ফার্স্টেরটা হয় নাই, আমি তোমাদের অনেকেরই মন রাখার জন্য বলছিলাম। ইয়েস আমি জানি এই ভুলটা করবা। এমসি আছে কি, এমসিকিউ আছে, হ্যাঁ আছে সাব্বির। ইয়েস দেখো এখানে আমার ইম্পারেটিভ সেন্টেন্স আছে, বাট ইম্পারেটিভ সেন্টেন্সটা কি পজিটিভ, পজিটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, ইটস নট এ নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। যদি এটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স থাকতো, সেই ক্ষেত্রে এখানে আমরা যে ট্যাগটা ইউজ করতাম সেটা একটা পজিটিভ ট্যাগ হইতো, ঠিক আছে, কিন্তু এখন এখানে একটা নেগেটিভ ট্যাগ বসবে। তাইলে এইবার দেখি তো কাটটা কাটটা হয়েছে, না দীক্ষিতা এবারও হয়নি, রুবায়া এইটাও হয়নি, নেগেটিভ ট্যাগ বসবে। যাও তোমাদের হিন্ট দিলাম, ওয়াফি কই, ওয়াফি এখন চুপচাপ কেন, ওয়াফিকে তো খুঁজেই পাচ্ছি না। রেজাউল, রেজাউল আবার কি নিয়ে আসতেছো? ইয়েস তাহসিন, এইবার তুমি বুঝেছো। মোহ, ইয়েস মোহে পারছো তুমি এবার। কৃপা, না কৃপা হয় নাই, সরি কাজী জারিফ, ওকে কাজী জারিফ হয় নাই। ইনান কি লিখতেছো? না ইনান এটাও হয় নাই, নো প্রবলেম লেট হওয়ার জন্য। ওয়াফি, এই ওয়াফি আসো, ও তুমি, তোমাকে তো দেখি নাই। ওয়াফি এর অ্যান্সার কি? এই ওয়াফি তো পারছো। আচ্ছা ওয়াফি শুরুতেই পারছিলা, আচ্ছা আচ্ছা ওয়াফিরটা আমি দেখতে পারি নাই। ওয়াফি কিন্তু শুরুতেই, এই রেজাউল তুমি, তোমাকে ব্যান করা হয় নাই কেন আমি এটাই বুঝতেছি না। আচ্ছা যাই হোক, দেখো এটা কি হবে। এটা হবে ওন্ট ইউ, নট উইল ইউ। কেন এটা উইল ইউ হইল না আমি অলরেডি এক্সপ্লেইন করলাম। এখানে কিন্তু আছে একটা পজিটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, ইটস নট এ নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা ম্যাক্সিমামই উইল ইউ লিখেছো আমি দেখছি, বাট স্টিল তুমি পারছো। এবার ওয়াফি কিন্তু পারছো। ডাজ ইট, হোয়াই ডাজ ইট। আচ্ছা রুবায়া ওন্ট ইউ। এইবার চলো আমরা অলরেডি বুঝলাম যে কিভাবে আমরা কোনো রিকোয়েস্টটাকে সফট করার জন্য, ধরো আমি রিকোয়েস্টটাকে সফট করতেছি, একটু নরম করতেছি কোনো রিকোয়েস্টকে, এর জন্য আমি কি ইউজ করলাম, এর জন্য আমি কিন্তু ট্যাগ কোশ্চেন ব্যবহার করলাম। সো ট্যাগ কোশ্চেন আমরা কিন্তু কয়েকটা ভাবে অলরেডি কিন্তু জেনে ফেলেছি কি কি কারণে ব্যবহার করি, আরো দুইটা কারণ আছে জানার। টু আস্ক ক্লিয়ারিফিকেশন, ক্লিয়ারিফিকেশন। আচ্ছা রেজাউল কি এই ক্লিয়ারিফিকেশন দেখে কি কোশ্চেন করতেছিল নাকি? আচ্ছা রেজাল্ট চলে গেছে। ক্লিয়ারিফিকেশন, ওকে
সো ক্লিয়ারিফিকেশন মানে হচ্ছে নিশ্চিত হওয়ার জন্য, ঠিক আছে? ক্লিয়ারিফিকেশন কোনো কিছু নিশ্চিত হওয়ার জন্য। টু সিক কনফার্মেশনও কিন্তু নিশ্চিত হওয়ার জন্য, আর টু আস্ক ফর ক্লিয়ারিফিকেশন মানে কি নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করা, দুইটার মধ্যে তফাৎ আছে। প্রথমটা কি টু সিক ইনফরমেশন বা ক্লিয়ার ইনফরমেশন, তার মানে একটা নিশ্চিত তথ্যের জন্য সে করতো, আর এখানে কোনো একটা জিনিস নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করা, কোনো কিছু নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করা। যেমন ইউ ফিনিশড দ্য প্রজেক্ট, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব নাই। ওকে, প্লাস এই জিনিসটাকে একটা নিশ্চিত করতে চাচ্ছে যে তুমি কি আসলেই কাজটা শেষ করেছো, তুমি কি আসলেই যে প্রজেক্টটা দেওয়া হয়েছে সেটা শেষ করেছো। এটার এখন ট্যাগ কোশ্চেন কি হবে, অ্যানসারটা দাও, কে পারবা? ওয়াফি সব সময়ের মতো পাইরা গেছো, ইনানও পারছো, এটা পারবা, এটা মোটামুটি। কাজী জারিফ কি এটার অ্যানসার দিলা? হয় নাই তো ভাইয়া, কাজী জারিফ হয় নাই, তুমি একটু দেখতে পারো কি হইতে পারে। ইয়াস তাহসিন, এবার হয়েছে তোমার। শেহজাবিন, শেহজাবিনের হয়েছে। মিমের হয় নাই, মিম অন্যটার অ্যান্সার দিচ্ছে, সরি মিম তো এখন অ্যান্সারই দাও নাই, রিয়েলি সরি। সাব্বির না, সাব্বির হয় নাই ভাইয়া। ইয়াস তাহমিদুলের কিন্তু হয়েছে, তাহমিদুলের আগেরটাও পারছিল। টুবারও হয়েছে, টুবা, থ্যাংক ইউ সো মাচ। মারিয়াম সিদ্দিকি পারি না, আচ্ছা না পারলে নাই। আচ্ছা নেক্সট অ্যান্সার ওয়াফি আগে ভাগেই দিও না। অথই হইছে, অথই রিয়েলি সরি তোমার মেসেজ আমি দেখতে পারিনি, অথইয়ের কিন্তু হয়েছে। ওকে, দীক্ষিতা কিছু লিখো নাই। শাকিলের হয়েছে, শাকিল তোমার হয়েছে ভাইয়া, এইবার আসলেই হয়েছে, আমি মজা করতেছি না স্যার। নট শেহজাবিন আচ্ছা মেহজাবিন, তুমি তো মেহজাবিন, তোমার হয়েছে মেহজাবিন, কিন্তু শেহজাবিন আমাদের আরেকটা স্টুডেন্ট আছে মেহজাবিন, ঠিক আছে? শেহজাবিন আরেকজন আছে, ও সো মিলায় না। আতিফের কিন্তু হয়েছে। ওকে, হ্যাঁ জুতি হয়েছে, জুতি তোমারও হয়েছে। আচ্ছা জিসানেরও হয়েছে। উইল ইউ ডায়াল হবে না ফার্স্টেরটা, আচ্ছা উইল ইউ দিলে হবে না ফার্স্টেরটা, না কেন হবে না আমি অলরেডি বললাম, উইল ইউ দিলে হবে না। মাইশারও কিন্তু না, মাইশা হয় নাই। আচ্ছা মাইশা হয় নাই, এখন এটা আমি এক্সপ্লেইন করি এটা কি হবে। এটা হবে ডিডন্ট আর প্রোনাউন, ডিডন্ট ইউ। এখন ডিডন্ট হইল কেন দেখো, প্রথমত এই সেন্টেন্স যেটা, এই ফুল সেন্টেন্সটা একটা পজিটিভ সেন্টেন্স হলেই নেগেটিভ ট্যাগ, এটা আমরা জানি, সো আমরা অলরেডি নেগেটিভ ট্যাগ দিছি। এখন আমি ডিড কেন লিখলাম, এই যে দেখো ফিনিশড, এটা হচ্ছে V1 তাই না, V1, সো কি বলি V2, সরি V1 না, এটা হবে V2, ঠিক আছে? এটা কিন্তু V2, সো V2 মানে এটা একটা পাস্ট টেন্সে আছে, এই সেন্টেন্সটা কি একটা পাস্ট টেন্সের সেন্টেন্স। সো আমরা অলরেডি জানি যদি অক্সিলারি ভার্ব না থাকে, কোনো মডাল ভার্ব না থাকে, তাহলে আমার ডু ভার্ব ইউজ করতে হবে, আর ডু ভার্বের মধ্যে ডিডটা হবে শুধুমাত্র পাস্ট টেন্সের জন্য, আর ডু আর ডাসটা হবে প্রেজেন্ট টেন্সের জন্য। সো এখানে যেহেতু পাস্টে আছে, সো আমার এখানে কনফিউশনের কিছু নাই, এখানে ডিরেক্টলি ডিড বসবে, আর লাস্টে হচ্ছে আমাদের সবসময় প্রোনাউন বসবে, প্রোনাউনটা আমাদের শেষে বসবে। প্রোনাউন মানে সাবজেক্টও বলতে পারো, যেখানে সাবজেক্টও শেষে বসবে, বাট এটাকে তোমরা প্রোনাউন হিসেবে কাউন্ট করতে পারো, কারণ প্রোনাউন হিসেবেই কিন্তু তোমাদের বসতে হবে। যেমন কারো নাম থাকলেও কিন্তু, যেমন আমার নাম হচ্ছে মিহদাত, মিহদাত ইজ ভেরি বিজি, ঠিক আছে? মিহদাত ইজ ভেরি বিজি, সো ইজেন্ট হি, এই যে দেখো আমি ছেলে, সো লাস্টে কিন্তু আমি কিন্তু ইজেন্ট মিহদাত, আমি কিন্তু এটা বলতে পারি না, ইজেন্ট হি বলতে হয়। সো সেই ক্ষেত্রে এখানেও কিন্তু আমার V2, তো এখানে V2 থাকাতে মানে পাস্ট টেন্সে আছে, এখানে বসলো ডিড, আর এটা যেহেতু একটা পজিটিভ সেন্টেন্স এই কারণে বসলো এনটি মানে নেগেটিভ ট্যাগ, আর লাস্টে আমাদের যে প্রোনাউনটা আছে প্রোনাউনটা বসে যাবে। এইবার চলো লাস্ট যেই কারণে আমরা ট্যাগ কোশ্চেনটা ব্যবহার করি এটাও একটু জেনে ফেলি। কি কারণে আমরা ট্যাগ কোশ্চেনটা ব্যবহার করি? টু এক্সপ্রেস সারপ্রাইজ অর ডিসবিলিভ, কোন একটা সারপ্রাইজ, আমি সারপ্রাইজ শকড, যে কোনো একটা ঘটনা ঘটছে যার ফলে আমি শকড, বা কোনো একটা ঘটনা ঘটছে যেটা আমি বিশ্বাসই করতে পারতেছি না, ধরো আমার ফোন চুরি হয়ে গেছে, সেটা আমি বিশ্বাসই করতে পারতেছি না আমার ফোন চুরি হয়ে গেছে। সো যখন এই ধরনের কোন একটা ঘটনা, জিনিসটা আমি বিশ্বাসই করতে পারতেছি না, আবার এমন কোন ঘটনা ওয়েট
সরি, একটু গলায় আমার প্রবলেম হয়ে গিয়েছিল। স্যার আমি 10টা কমেন্ট করলাম, তারপর দেখলেন, ও আচ্ছা আচ্ছা, জ্যোতি রিয়েলি সরি। ওকে, সো চলো আমরা এখন কন্টিনিউ করি আমাদের পড়াটা। যে কোনো কিছু শুনে, আমি কোনো ঘটনা দেখে যেটা আমি বিশ্বাস করতে পারি না, অথবা শকড হয়েছি বা সারপ্রাইজ হয়ে গেছি, এই ধরনের ঘটনার ক্ষেত্রেও কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ ব্যবহার করে থাকি। এক্সাম্পল দিয়ে দেখাই। শি ইজ অলরেডি গন, সে আসলে চলে গিয়েছে। তার মানে কেউ একজন ছিল তার পছন্দের মানুষ, সে কি চলে গিয়েছে, সেটা বিশ্বাস করতে পারতেছে না যে সে কি আসলেই চলে গিয়েছে। এটা কি একটা ডিসবিলিভ, বিশ্বাস করতে পারতেছে না। শি ইজ অলরেডি গন, এটার অ্যান্সারটা হবে, এটা ট্যাগ কোশ্চেনে কি হবে বলতো? এটার অ্যান্সারটা হবে ইজন্ট শি। ইজন্ট শি, দেখো এখানে শি অ্যাপোস্ট্রোফিস ইজ এস আছে না একটা, এটার মানে হচ্ছে শি ইজ। তার মানে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব, আর যেহেতু এই সেন্টেন্সটা একটা পজিটিভ সেন্টেন্স, এই কারণে একটা নেগেটিভ ট্যাগ বসবে। সো এটার অক্সিলারি ভার্ব আমি ইজ আনলাম, তারপর নেগেটিভ ট্যাগের জন্য এনটি ইউজ করলাম, আর শি প্রোনাউনটা কিন্তু বসে গেল। সবাই কি মোটামুটি এই 6টা কারণ, কি 6টা কারণে আমরা ট্যাগ কোশ্চেন ব্যবহার করি, এটা কি সবাই বুঝছো নাকি? আমাকে একটু জানাও তো জলদি জলদি। আতিফ, হ্যাঁ আতিফের হয়েছে ক্লিয়ার। শেজাবিন ইজেন্ট, ওকে সবাই পারছো, এটা ইজেন্ট শি, এটা অনেক সহজ ছিল। আচ্ছা মরিয়মের কি ক্লিয়ার হয় নাই? মরিয়ম তোমার কোন পার্টটা বুঝো নাই? 5 নাম্বার বুঝান। 5 নাম্বার না মানে হচ্ছে টু আস্ক ক্লিয়ারিফিকেশন। কোন একটা তথ্য তুমি নিশ্চিত করার জন্য ট্যাগ কোশ্চেন ব্যবহার করবা, কোন একটা তথ্য নিশ্চিত করার জন্য। কিভাবে দেখো, ইউ ফিনিশড দ্য প্রজেক্ট, তুমি কি কাজটা করেছো? তুমি কি তার মানে কি আমি বলতেছি যে তুমি কাজটা করে ফেলেছো, আমি অলরেডি বলতেছি যে তুমি কিন্তু কাজটা করে ফেলেছো, করো নাই? তুমি কিন্তু কাজটা করে ফেলেছো, করো নাই, তার মানে কি আমি শিওর হইতে চাইতেছি যে আসলে কি তুমি কাজটা করছো কিনা। সো এই কারণে কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন ব্যবহার করি। সো মরিয়ম তুমি বুঝছো কিনা? মারিয়াম তুমি আমাকে একটু জানাও। মাইশা বুঝছি, ওকে মাইশা বুঝছো। মেহজাবিন বুঝেছো। অথই 4 নাম্বারটা বুঝান। 4 নাম্বারটা মানে হচ্ছে এটা টু সফেন। এই যে দেখো, কোন একটা কারো কাছে আমি রিকোয়েস্ট করব বা কারো কাছে আমি কোনো হেল্প চাবো, সো এটা চাওয়ার জন্য আমি কি করব, এই জিনিসটা কিন্তু নরমাল করব, মানে সাহায্য চাইতেছি অনেক সুন্দরভাবে, নরম ভাবে আমি তার কাছে সাহায্যটা চাইতেছি। যেমন পাস মি দা সল্ট, যে আমরা একসাথে খাইতে বসছি, আমাকে একটু লবণটা এগিয়ে দাও। ওনটিও দিবে না, লবণটা এগিয়ে দিবে না। এই যে আমি কি ইমোশনালি একটা হিট করতেছি, তো দিবে না। এখন এই সব ট্যাগ কোশ্চেনের মধ্যে ওয়াফি সহ তোমরা যারা আরো ব্রিলিয়ান্ট মানুষ আছো, তোমরা আমাকে এখন একটা অ্যান্সার দিবা। ট্যাগ কোশ্চেন ব্যবহার করার, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্যাগ কোশ্চেন ব্যবহার করার সব থেকে ইম্পর্টেন্ট মেইন কারণ কি? কে বলতে পারবা? যে বলতে পারবা হ্যান্ড রেজ করো। আচ্ছা ওয়াফি হ্যান্ড রেজ করেছে, দেখি। সো যে বলতে পারবা হ্যান্ড রেজ করো। ওয়াফি হ্যান্ড রেজ করে আবার হ্যান্ডস ডাউনও করে ফেলছে, বুঝলাম না। যেই বলতে পারো না কেন হ্যান্ড রেজ করো, তোমাকে কিন্তু কথা বলার সুযোগ দেওয়া হবে। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে কেন স্যার 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 এটা হ্যাজ না কেন? V3 আছে, কোনখানে তুমি V3 পেলা ওয়াফি? she has already gone, she is already gone। এখানে দেখো, এখানে তুমি V3 আছে, কিন্তু এখানে হ্যাজ বসবে না কেন, তাই না? তোমার কোশ্চেন হচ্ছে এটা, যে এখানে তো হ্যাজ বসার কথা, ইজ না, কারণ এটা একটা প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্স আছে, প্যাসিভ ভয়েস, সরি কি বলে, এটা একটা প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েসে কিন্তু V3 বসতেই হবে বি ভার্বের সাথে। আর এই সেন্টেন্সটা একটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, যেহেতু সে উপস্থিত নাই, প্যাসিভ ভয়েসের একটা এক্সাম্পল ছিল। কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন কেন ব্যবহার করি, এটা কে বলতে পারবা? হ্যালো অথই, শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম অথই। সো তোমার কাছ থেকে আমি জানতে চাই যে ইংলিশ ভাষাতে আমরা ট্যাগ কোশ্চেন ব্যবহার করার মেইন কারণ কি, বলো তো অথই? স্যার ইংলিশ ভাষাতে ট্যাগ কোয়েশ্চেন ব্যবহার করার মূল কারণ হচ্ছে যে সেই কাজটা সে সম্পূর্ণ করেছে কিনা সে আশ্চর্যভাবে সেটা জিজ্ঞাসা করে।
হ্যাঁ হ্যাঁ, সেটা সম্পূর্ণ হয়েছে কিনা, সে আশ্চর্য হয়েছে, এই কাজটা হয়ে গেছে, আশ্চর্য কাজকেই বোঝায়। ও আশ্চর্য কোন একটা কাজকে বোঝানোর জন্য, সো অথই বলছো আশ্চর্য কাজ। তো এটা তো আমরা তো অলরেডি বললাম যে সারপ্রাইজ বা এইসবের কাজ, কিন্তু সব থেকে মেইন যেটা আমি অলরেডি বলি নাই, এই ছয়টার মধ্যে যে জিনিসটা নাই কিন্তু একটা মেইন কারণ ট্যাগ কোশ্চেন ব্যবহার করা, এটা একটু বলতে পারবো অথই? না স্যার, এটা ওকে ওকে, নো প্রবলেম অথই। কিন্তু তারপরও তুমি কিন্তু অথই অনেক ভালো বলছো, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। ওকে, সো এখানে ওয়াফি আছো দেখতেছি, হ্যান্ডস রেজ করে। টুবা আছো, সো ওয়াফিকে আনমিউট করি। হ্যালো ওয়াফি, শুনতে পাচ্ছ আমাকে? ওকে, সো তুমি পারবা আমি আশা করি, যে ইংলিশ ভাষায় কেন আমরা ট্যাগ কোশ্চেন ব্যবহার করি। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কোন একটা কথার হচ্ছে কনফার্মেশন নেওয়ার জন্য, যেমন সে কোন একটা কাজ করেছে, এটা কি সে সত্যি করেছে সেটা জিজ্ঞেস করার জন্য, আর হচ্ছে কোন একটা কথার প্রতি জোর দেওয়ার জন্য। ইয়েস, ওয়াফি যেহেতু বলেছে তার মানে ওয়াফি ঠিকই বলেছে। হ্যাঁ ওয়াফি, তুমি ঠিকই বলেছো, তোমার কথাটাও ঠিক আছে অথয়ের মতোই, কিন্তু এখানে আরো একটা কারণ আছে ওয়াফি, আমি এখন তোমার কাছে বলতে চাই। কোন একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে যখন আমরা কোন একটা কনভারসেশন, ঠিক আছে, একটা কনভারসেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, একটা কনভারসেশনকে যাতে আমরা আরো এগিয়ে নিয়ে যাই ডিপে, এই কারণে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্যাগ কোশ্চেনটা ব্যবহার করি। যেমন তুমি চিন্তা করো বাংলার ক্ষেত্রেও, তুমি যখন ফ্রেন্ডদের সাথে কথা বলবা, যখন তোমরা কথা বলতেছো তখন কিন্তু তুমিও কিন্তু এই ধরনের কোশ্চেন করো, তাই না? এটা এরকম না, এটা ওরকম না, এই ধরনের কোশ্চেন করো কিনা ফ্রেন্ডদের সাথে কথা বলে? চিন্তা করো, জি স্যার, বুঝতে পেরেছি। করো কিন্তু। তার মানে কি, যোগাযোগ যেটা কনভারসেশন, এটা তুমি যখন এগিয়ে নিতে চাবা, কন্টিনিউ রাখার ইয়েস, জন্য। কন্টিনিউ রাখার জন্য আমরা ট্যাগ কোশ্চেনটা ব্যবহার করি। এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন ব্যবহার করার মূল কারণ। বুঝেছো আফি? জি স্যার। ওকে, ঠিক আছে। সো তোমরা আই গেস বুঝছো ট্যাগ কোশ্চেন আমরা কেন ব্যবহার করি। এখন চলো আমরা আস্তে আস্তে এক্সামে কেমনে তোমরা ভালো করতে পারো এই জিনিসটা আমরা এখন যাই। আপাতত তোমাদের ট্যাগ কোশ্চেন নিয়ে একটা জ্ঞান দিয়ে দিয়েছি, যে ইংলিশ ভাষায় আমরা ট্যাগ কোশ্চেন কেন ব্যবহার করি, এইসব। এখন চলো আমরা চলে আসি ট্যাগ কোশ্চেন আমরা কিভাবে ব্যবহার করি। সো ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচারটা আমরা একটু দেখি। প্রত্যেকটা জিনিসের এক একটা স্ট্রাকচার থাকে, আমরা জানি ট্যাগ কোশ্চেনেরও কিন্তু নিজের একটা স্ট্রাকচার আছে। সো ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচারটা কি? প্রথমে থাকবে সেন্টেন্স। সো একটা যে কোনো সেন্টেন্স হতে পারে, অ্যাসার্টিভ সেন্টেন্স সেটা হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স এটা হতে পারে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে কোনো সেন্টেন্সই হতে পারে। সো যে কোনো একটা সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের পর থাকবে একটা কমা, মনে রাখবে এই কমাটা থাকবে সেন্টেন্সের পর। এরপরে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোন একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। অক্সিলারি ভার্বের মধ্যে am, is, are, was, were, have, had, has, এছাড়াও মডাল ভার্বও কিন্তু তোমার দিতে পারবা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে। আর মডাল ভার্ব অক্সিলারি ভার্ব যখন কমন না পড়বে, তখন তোমার দিতে হবে কি ডু ভার্বস, যেটা ডু, ডিড, ডাজ, অলরেডি আমি তোমাদেরকে বলছি। আর লাস্টে দিতে হবে আমাদের একটা প্রোনাউন, কোন একটা প্রোনাউন দিতে হবে শেষে। কোন একটা নাউন দিলে কিন্তু হবে না, কোন একটা নাউন দিয়ে কিন্তু করতে পারবো না, তোমার একটা প্রোনাউনই দিতে হবে। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যে জিনিসটা ব্যবহার করা হয় কোনো কিছু, যেমন যেমন আমি হচ্ছে ছেলে, তো আমার নাম, ছেলের নামের ক্ষেত্রে কিন্তু আমার প্রোনাউন ব্যবহার করতে হবে হি। তার মানে কোন একটা ছেলের নাম থাকলে তুমি ব্যবহার করবা হি, কোন একটা মেয়ের নাম থাকলে তুমি ব্যবহার করবে শি। তার মানে নাউনের পরিবর্তে যে জিনিসটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। আর ট্যাগ কোশ্চেনের শেষে তোমার কিন্তু সেই প্রোনাউনটাই দিতে হবে। এটা হচ্ছে মূলত ট্যাগ কোশ্চেনের একটা স্ট্রাকচার। এক্সাম্পল হিসাবে দেখি, যেমন শি ইজ সিঙ্গিং, এটা আমার সেন্টেন্স, এই গেল আমার সেন্টেন্স, পাইলাম সেন্টেন্স ফার্স্টে। তারপর হচ্ছে একটা কমা, পাইলাম এই কমাটা। তারপরে আমরা পাচ্ছি কি অক্সিলারি ভার্ব, পাইলাম সেই অক্সিলারি ভার্ব। আর শেষে কি আমরা প্রোনাউন পাইলাম, এটা প্রোনাউন। আর লাস্টে আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে এই কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কটা কিন্তু দিতেই হবে। এটা আমরা মাঝে মাঝেই ভুল করি সবাই, আমিও যখন তোমাদের বয়সে ছিলাম পরীক্ষা দিতে গেলে মাঝে মাঝে কোশ্চেন মার্ক দিতে ভুলে যেতাম। সো এই ভুলটা কিন্তু করা যাবে না। সো আমরা অলরেডি বুঝেছি। সো এইবার আমরা পজিটিভ ট্যাগ, নেগেটিভ ট্যাগ নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? যেমন পজিটিভ সেন্টেন্স থাকলে হবে নেগেটিভ ট্যাগ। অলরেডি আমি তোমাদের হয়তো বা বুঝাই ফেলছি এই ব্যবহারটা বুঝাইতে, বাট তারপর আমি আরো একবার একটু বুঝাই যাতে তোমাদের মোটামুটি ঢুকে যায় মাথায়। যখন আমার কোন একটা সেন্টেন্স থাকবে পজিটিভ সেন্টেন্স, যেমন ইউ লাইক টি, এখানে কিন্তু কোনো নো, নট, না কিন্তু নাই। তার মানে এই সেন্টেন্সটা একটা পজিটিভ সেন্টেন্স। আর পজিটিভ সেন্টেন্স থাকলেই হবে একটা নেগেটিভ ট্যাগ। নেগেটিভ মানেই নো, নট, এগুলো ইউজ হবে। আর ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে নো ইউজ হয় না, ট্যাগ কোশ্চেন যখন নেগেটিভ হবে তখন এই জিনিসটা ইউজ হবে। অলরেডি আমি বললাম নট লিখলে ভুল,
নট লিখলে ভুল, এইভাবে তোমার লিখতে হবে, এনটি এইভাবে লিখতে হবে, তাইলে তোমার কারেক্ট। তার মানে কি, যদি পজিটিভ সেন্টেন্স হয় এটার অ্যান্সার হবে একটা নেগেটিভ ট্যাগ, যেমন ইউ লাইক টি। এইবার দেখো আমার এখানে কোনো যেহেতু অক্সিলারি ভার্ব নাই, কোনো মডাল ভার্ব নাই, আর আমি বলেছি তোমাদের সবাইকে যখনই মডাল ভার্ব অক্সিলারি ভার্ব না থাকবে তারপর কি বসবে, একটা ডু ভার্ব। এটা একটা পাস্ট টেন্সে কিন্তু এটা নাই, আর পাস্ট টেন্সে থাকলে এটা ডিড বসতো, যেহেতু এটা পাস্টে নাই তার মানে এখানে ডু অথবা ডাজ বসবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা যদি আমার সেন্টেন্সের হচ্ছে প্রোনাউন আকারে বা সাবজেক্ট আকারে বসে, সেই ক্ষেত্রে শুধুমাত্র ডাজ বসবে, কিন্তু ইউ কিন্তু একটা সেকেন্ড পারসন, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এই ক্ষেত্রে এখানে বসলো ডু। আর যেহেতু এটা একটা পজিটিভ সেন্টেন্স আমার ইউজ করতে হবে নেগেটিভ ট্যাগ। নেগেটিভ মানে কি, এনটি, এন অ্যাপোস্ট্রোফাস টি, ঠিক আছে। আমি এই এনটিটা ইউজ করলাম, আর শেষে দিতে হবে আমার কি, প্রোনাউন। অলরেডি আমি প্রোনাউনটা দিয়ে দিলাম ইউ। এই সেম ওয়েতে সব ট্যাগ কোশ্চেন আমরা করতে পারবো পজিটিভ সেন্টেন্সের জন্য। পজিটিভ সেন্টেন্স নেগেটিভ ট্যাগ। কারো কি কোনো ডাউট আছে পজিটিভ সেন্টেন্স নেগেটিভ ট্যাগ নিয়ে? যদি ডাউট থাকে আমাকে বলতে পারো। শ্রোতার কাছ থেকে নিশ্চয়তা বা সম্মতি পাওয়া, ইয়েস জিশান তুমি তো ঠিক বলেছো, এটা তো বললাম। স্যার ক্লাস এন্ডে কি এমসিকিউ আছে? হ্যাঁ এমসিকিউ আছে মেহজাবিন। শাকিল বুঝছো কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার, ওয়াফির ক্লিয়ার। তাবাসসুম ইয়েস স্যার বুঝছো। কারো কোনো প্রবলেম? লিহা অনেকগুলো কমেন্ট করছো, নো প্রবলেম লিহার। ওকে লিহা তোমার মেসেজ করতে পারিনি আগে, রিয়েলি সরি। ইনান নো ডাউট কম্পেয়ারিং টু ওয়াফি মেবি আই এম এভারেজ বাট শি ইজ বেটার দেন মি। ইনান আসলে আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি ওয়াফিকে একটু মনে করি যে ভালো স্টুডেন্ট বা ওই অনেক বেশি রেসপন্স দেখে, কিন্তু তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই ওয়াফির থেকেও কিন্তু তোমরা ভালো হতে পারো। আবার ওয়াফি কেন এত ভালো? কারণ মেইন কথা হচ্ছে ওয়াফি কোর বেসিকটা বুঝতে চায়। তোমরাও যদি বেসিকটা বুঝতে পারো ওয়াফির মতো, প্রত্যেকটা জিনিসের মেইন বেসিক। দেখো আমি এখন যেটা পড়াইতেছি এটা আসলে তোমাদের এক্সামে ভালো করার জন্য রুলস পড়াবো এইসব, কিন্তু মেইন জিনিসটা কিন্তু আমি আগেই পড়াই ফেলছি। ট্যাগ কোশ্চেন ব্যবহারের, ট্যাগ কোশ্চেনের জিনিসটা কিন্তু আমি আগেই তোমাদের পড়াই ফেলছি। এন্ড এই কোর জিনিসটা তোমরা যদি বুঝতে পারো, প্রত্যেকটা গ্রামারের টপিকে এরকম একটা কোর জিনিস আছে, বেসিক, যেটাকে আমরা বেসিক বলি। বেসিকটা তোমরা যদি বুঝে ফেলতে পারো সেই ক্ষেত্রে তোমরাও ওয়াফির মতো স্টুডেন্ট হয়ে যাবা। এন্ড আগেই বলি যে ইনান, কোনো একটা মানুষই কারো থেকে বেটার বা কারো থেকে না, সব মানুষের ব্রেনই সেম। কেউ হয়তো বা হার্ড ওয়ার্ক করে, কেউ হয়তো বা হার্ড ওয়ার্ক করে না, এটাই হচ্ছে আমাদের মানুষদের মধ্যে পার্থক্য। এছাড়া মানুষদের মধ্যে কোনো পার্থক্য নাই। আফিফ বুঝেছো? স্যার একটু আবার বলবেন, নেটওয়ার্ক প্রবলেমের কারণে বুঝতে পারো নাই। ওকে জুই, আচ্ছা জুই, তোমাকে নেটওয়ার্ক প্রবলেমের ক্ষেত্রে আমি বলি, যখন আমার সেন্টেন্সটা হবে একটা পজিটিভ সেন্টেন্স, যেমন ইউ লাইক টি, এটা একটা পজিটিভ সেন্টেন্স, এখানে কোনো নো নট নাই এই সেন্টেন্সে। তারপরে আমরা যে ট্যাগটা ব্যবহার করব, এই অংশটা, কমার পরের অংশটাকে আমরা বলি ট্যাগ। সো এই ট্যাগটা যখন আমরা ব্যবহার করতে যাব, এই জিনিসটা হতে হবে একটা নেগেটিভ ট্যাগ। সেন্টেন্স পজিটিভ হইলে এই জিনিসটা একটা নেগেটিভ ট্যাগ হইতে পারে। যেমন ডু এর পর আমরা এনটি ইউজ করছি, না যে নট, এটাই হচ্ছে আমার নেগেটিভ ট্যাগ বানায় ফেলছি। আশা করি আর কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। থ্যাঙ্কস ফর দি মোটিভেশন। না, কোনো মোটিভেশন দিই নাই ইনান, কিন্তু আমি জাস্ট যেটা সত্যি সেটাই বললাম। সো একটা কুইজ দেওয়া আছে তোমাদের কাছে, এই কুইজটার অ্যান্সারটা জলদি দিয়ে দাও, দেখি কি হয়, কে পারো। ইয়েস শাকিল পেরেছো, লিহা পেরেছো, আতিফ পেরেছো, জিসান পেরেছো, মেহজাবিন পেরেছো, ইনান পেরেছো, দেখছো ইনান তুমিও পারছো, মারিয়াম সিদ্দিক পেরেছো, তাবাসসুম পেরেছো, তাহমিদুল পেরেছো, আচ্ছা ওয়াফি, ইয়েস ওয়াফি পেরেছো। জাস্ট এটা ম্যাটার করে যে ব্রেইনকে কাজে লাগাইতেছে আর কাজে লাগাচ্ছে না। ইয়েস ওয়াফিও কিন্তু আরেকটা কথা বলছে, আমার চেয়ে অনেক বেটার স্টুডেন্টস এখানে আছে সবাই, এই যে ওয়াফিও কিন্তু বলতেছে এটাই, যে আসলে তোমরা যারা ব্রেইনকে ইউজ করতে পারবা তারাই ভালো করবা। আচ্ছা ইনান, তোমাকে কিন্তু ওয়াফি বললো যে তুমি কিন্তু ওয়াফির থেকে ভালো করতে পারো ইনান। সো ইনান তোমাকে কিন্তু এই কথাটা ওয়াফি বলছে, আমি বলি নাই, ঠিক আছে? যেটা মনে করো ওয়াফির থেকে আসছে এই কথা, আর ওয়াফি যেটা বলে এটা কিন্তু সবসময় কি ঠিক বলে। ওকে সাব্বির এ, ঠিক আছে। ওকে অনেকেই পারছো তোমরা এ, হ্যাঁ এটা রাইট অ্যান্সার এ। আমি আর বেশি করতে চাইতেছি না, এটা রাইট অ্যান্সার হবে এ, ডোন্ট ইউ। সো এরপরে আমরা চলে যাই, আসো আর কুইজ না খেলি। এবার আসো নেগেটিভ সেন্টেন্স পজিটিভ ট্যাগ, এটা হচ্ছে পুরাটা উল্টা। এর আগে যে জিনিসটা আমরা শিখলাম এটা হবে জাস্ট উল্টাটা। যদি আমার মেইন সেন্টেন্সটা হয় নেগেটিভ সেন্টেন্স, তার মানে এরপরে আমি যে ট্যাগটা ব্যবহার করব সেই ট্যাগটা হবে একটা নেগেটিভ ট্যাগ। কিভাবে হবে এক্সাম্পল দিলে বুঝতে পারবা।
হি ইজ নট প্লেইং, হি ইজন্ট প্লেইং, হি ইজন্ট প্লেইং। দেখো এইখানে নট আছে বা এনটি আছে, এই জিনিসটা দেখেই কিন্তু আমি বুঝতে পারতেছি এই সেন্টেন্সটা একটা নেগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে একটা নেগেটিভ সেন্টেন্স। তার মানে এরপরে আমি যে ট্যাগটা ব্যবহার করব, ওই ট্যাগের মধ্যে আমি এনটিটার ব্যবহার করতে পারবো না। নট বা এনটি এই জিনিসটা আমি আর ব্যবহার করতে পারবো না এরপরে যে ট্যাগটা ব্যবহার করব। কারণ কি, আমার এটা রেডি করতে হবে একটা পজিটিভ ট্যাগে। কিন্তু এগুলারও আছে তোমাদের কাছে, ঠিক আছে, এক্সেপশনস আছে, বিকল্প কিছু জিনিস আছে, জিনিসটা আমি তোমাদের করাবো একটু পরই। দেখো, হি ইজন্ট প্লেইং, যদি এখানে নেগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে এটা কি হবে, এটা একটা কি পজিটিভ ট্যাগ হবে, ইজ হি। ঠিক আছে, সো এই জিনিসগুলা তোমরা পারবা আমি জানি। যেমন সঞ্জিদা ডাজ নট লাইক এনিমে, ডাজ শি, ডাজ শি, এই যে পজিটিভ ট্যাগ ইউজ করতেছি। সো এই জিনিসটাই হচ্ছে মেইন ছিল, নেগেটিভ সেন্টেন্স এন্ড পজিটিভ ট্যাগ ইজ ইজি টু জাস্ট দি অপোজিট অফ পজিটিভ ট্যাগ। ইয়েস, পজিটিভ সেন্টেন্স। ইয়েস, ইনান কিন্তু আসলেই যে আমরা একটু আগে জিনিসটা শিখলাম, এটার উল্টাটা হচ্ছে এটা, যে আমার এই মেইন সেন্টেন্সটা যদি নেগেটিভ সেন্টেন্স হয়, এরপর আমি যে ট্যাগটা বানাবো এটা একটা পজিটিভ ট্যাগ হবে, এখানে কোনো নেগেটিভ ট্যাগ হবে না। তার মানে কি, একটা আরেকটা সবসময় বিপরীত থাকবে। সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ হবে পজিটিভ, সেন্টেন্স যদি পজিটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, একটা আরেকটার অপোজিট। এটা সবসময় মাথায় রাখবা। তার মানে কি, ট্যাগ কোশ্চেনের মধ্যে কোনো না কোনো জায়গায় নট বা এনটি ব্যবহার হবেই হবে, মাস্ট। ঠিক আছে, এই ছাড়া আর তোমাদের কিছু বলার নাই। আর আমি এখন কুইজের মতো সময় নাই, সো তোমাদেরকে কিছু কমন অক্সিলারি ভার্ব দেখাইতেছি, যেইটাকে আমি আসলে অক্সিলারি ভার্ব হিসাবে সবগুলোকে বলতে পারি না। অক্সিলারি ভার্বকে আমি সাধারণত এই পাশটাকে আমি অক্সিলারি ভার্ব বা বি ভার্ব ডাকতে পারি। ঠিক আছে, আর এই পাশের যেগুলো আছে এগুলা হচ্ছে হেল্পিং ভার্বস এর মধ্যে পড়ে আমার চোখে। কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের এই ভার্ব গুলোই দরকার পড়বে। ট্যাগের ক্ষেত্রে আমরা এইখানে তোমার বি ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাড, হ্যাজ, আর এখানে আছে ডু ভার্ব, ডু ভার্বের মধ্যে ডু, ডিড, ডাজ, আর শেষে মডাল ভার্ব। মডাল ভার্বও কিন্তু এই সাইডে যায় বসতে পারে, উইল, শ্যাল, শুড, উড, কুড, এই ধরনের মডাল ভার্ব। তার মানে কি, মোটামুটি এই জায়গায় তোমরা যেই ভার্ব গুলো দেখতেছো না, এই ভার্ব গুলা দ্বারাই আমরা সাধারণত ট্যাগ কোশ্চেনের ট্যাগে ইউজ করে থাকি। ট্যাগের জন্য আমরা এই ভার্ব গুলাই কিন্তু সাধারণত ব্যবহার করে থাকি। ওয়াও, এনিমে ইজ মেনশন ইন আওয়ার ক্লাস টুডে। কেন ইনান, এনিমে মেনশন, তোমার কি এনিমে অনেক ভালো লাগে? ইনান আমাকে জানাও। এইবার আসো আমরা রুলসে চলে যাই। এক্সামে যেই ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে, অনেক কিছু আসবে এক্সামে, এই জিনিসে আমরা চলে আসি যে এক্সামে এখন তোমাদের জিনিসটা, মিরাজ স্যার ডাজন্ট টিচ আস কেমিস্ট্রি, ডাজ শি? ইয়েস, ওয়াফি কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু বলতে পারছো যে ট্যাগ কোশ্চেন নিজে নিজে সেন্টেন্স বানায় কিন্তু তুমি কিন্তু পারতেছো, আর আমি জানি ওয়াফি পারবা। সো চলো আমরা এবার ইম্পারেটিভ সেন্টেন্স, এইটা ট্যাগ কোশ্চেনটা আমার জানা একটু জরুরি, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স থেকে তোমাদের ট্যাগ কোশ্চেনের মধ্যে মিনিমাম 2টা ট্যাগ কোশ্চেন আসবে যেখানে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করা হবে। যে জায়গায় ইম্পারেটিভ সেন্টেন্সটা কি ব্যবহার করা হবে, এরকম 2টা জিনিস তোমরা পাবা। তো চলো আমরা দেখি ফার্স্টেই এক্সাম্পল নাম্বার 1, যেটার মধ্যে একটা পজিটিভ ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে। এই সেন্টেন্সটা একটা পজিটিভ ইম্পারেটিভ সেন্টেন্স হবে, যার পর থাকবে একটা কমপ্লিমেন্ট। পজিটিভ ইম্পারেটিভ সেন্টেন্সের একটা ভার্ব থাকবে, এটাকে ইম্পারেটিভ ভার্ব নামে আমরা ডাকি। ইম্পারেটিভ সেন্টেন্সে যে ভার্বটা থাকে সেটাকে আমরা ইম্পারেটিভ ভার্ব নামে আমরা ডাকি। যেমন ক্লোজ, এটা একটা ইম্পারেটিভ ভার্ব। হেল্প, এটা একটা ইম্পারেটিভ ভার্ব। এখন কমপ্লিমেন্টটা কি, কোশ্চেন করতে পারো ইম্পারেটিভ সেন্টেন্সেস আর কমপ্লিমেন্টটা কি। তোমাকে বলি, ভার্ব মানে হচ্ছে কাজ, কিন্তু কাজটা কিসের কাজ, কাজটা কিসের কাজ বা কার কাজ, হু বা হোয়াট। ঠিক আছে, হু, হোয়াট, হুইচ, এই দ্বারা যখন কোশ্চেন করব কাজকে যখন কোশ্চেন করব হু, হোয়াট, হুইচ দ্বারা, তখনই আমি পেয়ে যাব কি, কমপ্লিমেন্ট। তার মানে আমার কাজটা হচ্ছে বন্ধ করা। কি বন্ধ করা? দরজা বন্ধ করা। কি দ্বারা কোশ্চেন করলাম? হোয়াট দ্বারা কোশ্চেন করলাম। কি বন্ধ করা? দরজা বন্ধ করা। এখানে দ্য ডোর, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকবে, একটা ইম্পারেটিভ ভার্ব থাকবে, একটা কমপ্লিমেন্ট থাকবে, আর ইম্পারেটিভ ভার্বটা হবে একটা পজিটিভ ইম্পারেটিভ ভার্ব। তার মানে ভার্বের সাথেই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি আমার নেগেটিভ হইতে হয়, ভার্বের সাথেই কিন্তু আমার নেগেটিভ ভার্ব হইতে হবে, কিন্তু এটা কি পজিটিভ ইম্পারেটিভ ভার্ব।
পজিটিভ ইম্পারেটিভ ভার্ব, তারপর থাকবে একটা কমপ্লিমেন্ট। যেমন এখানে হেল্প, হেল্পটা হচ্ছে আমার পজিটিভ ইম্পারেটিভ ভার্ব, ঠিক আছে। আর এখানে কমপ্লিমেন্টটা কি, কাকে সাহায্য করব, হু দ্বারা কোশ্চেন করতেছি, কাকে, আমাকে, মি, মি, এই মিটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। তার মানে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা দেখো, ফার্স্ট একটা ইম্পারেটিভ ভার্ব, তারপর থাকবে একটা কমপ্লিমেন্ট, এইবার আসো আমাদের ট্যাগ। এই পর্যন্ত আমাদের কোশ্চেনই দেওয়া থাকবে। সো কমপ্লিমেন্ট, ইম্পারেটিভ ভার্ব, এটা নিয়ে তোমাদের এত কষ্ট করা লাগবে না, কিন্তু এই জিনিসটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে না, এই জিনিসটা আমাদের খাতায় লিখতে হবে। এখন যে জিনিসটা তোমরা শিখতে যাচ্ছ, এখন তোমাদের যদি আমার ইম্পারেটিভ সেন্টেন্সটা একটা পজিটিভ ইম্পারেটিভ সেন্টেন্স হয়, যেটা অলরেডি আমি বললাম যে একটা পজিটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে তোমার এখানে কি করতে হবে, ওন্ট ইউজ করতে হবে। প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই ওন্ট ইউজ করবা, ওন্ট, কারণ তোমার নেগেটিভ ট্যাগ ইউজ করতে হবে। পজিটিভ ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, নেগেটিভ ট্যাগ, আর নেগেটিভ ট্যাগের মধ্যে কিন্তু এনটি ইউজ করতে হবে। আর কিসের সাথে তোমার ইউজ করতে হবে, উইলের সাথে। এখানে বসবে উইল, ইম্পারেটিভ সেন্টেন্সে শ্যাল অথবা উইল বসবে, আর এই ক্ষেত্রে তোমরা উইল ইউজ করবা। যেমন উইলের ক্ষেত্রে তোমরা যখন এনটি ইউজ করবে, এটা হয়ে যাবে ওন্ট, ওন্ট হয়ে যাবে। উইলের ক্ষেত্রে যখন আমরা উইলকে নেগেটিভ ভাবে লিখতে যাব, উইল নট যদি আমরা লিখতাম তাহলে তো নর্মালি লিখতে পারতাম, কিন্তু এখানে তোমার অ্যাপোস্ট্রোফিস দিয়ে এনটি লিখতে হবে, তাই না? এই কারণে কিন্তু তোমার ওন্ট বসাইতে হবে, আর শেষে প্রোনাউন ইউ বসবে সবসময়। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় প্রোনাউন বসবে ইউ, এটা মনে রাখবা। ইম্পারেটিভ সেন্টেন্সে প্রোনাউন কি বসবে, ইউ। কেন বসবে ইউ? কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে একটা হিডেন ইউ আছে। যেমন ইউ ক্লোজ দ্য ডোর, ইউ প্লিজ হেল্প মি, ইউ, প্রত্যেকটার আগে একটা ইউ তোমরা কিন্তু পাবা। ইম্পারেটিভ সেন্টেন্সে একটা হিডেন ইউ যেটা সাবজেক্ট হিসাবে বসে, আর এটাই প্রোনাউন হিসাবেও কিন্তু আমাদের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ট্যাগ করতে গেলে বসবে। সো এখন এটা তো তোমরা সবাই পারবা। সো ক্লোজ দ্য ডোর, এটার এখন কি হবে, ট্যাগ কোশ্চেন করতে গেলে তোমরা আমার সাথে লিখতে পারো, এটার অ্যান্সার হবে ওন্ট ইউ। যে দরজাটা বন্ধ করো, বন্ধ করবে না, বন্ধ করবে না, এটা বাংলা আমি করলাম জাস্ট, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেও কিন্তু এরকমই থাকে, ক্লোজ দ্য ডোর, ওন্ট ইউ। এইবার দেখো প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো, ওন্ট ইউ, আমাকে সাহায্য করো, ওন্ট ইউ। এখানেও কিন্তু ওন্ট ইউ বসবে, এখানেও কি ওন্ট ইউ বসবে। তার মানে মোটামুটি তোমরা ধরে নাও, যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা একটা পজিটিভ ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেই ক্ষেত্রে আমাদের ট্যাগটা হবে নেগেটিভ ট্যাগ, যেটা আমরা অলরেডি জানি। আর নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে সবসময় উইল যদি থাকে, উইলই বসে মেইনলি ইম্পারেটিভ সেন্টেন্সে, মোস্ট অফ দ্য কেসে উইল বসে, খুব কম ক্ষেত্রে শ্যাল বসে। কখন শ্যাল বসে এটা আমি তোমাদের দেখাবো। আর ম্যাক্সিমাম টাইমই তোমরা উইল বসাবা, আর যেহেতু এটা নেগেটিভ হবে, উইলের ক্ষেত্রে এনটি ইউজ করতে গেলে ওন্ট ব্যবহার করতে হবে। আর শেষে প্রোনাউন হিসাবে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ইউ বসবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে একটা হিডেন ইউ থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স একটা হিডেন ইউ থাকে। This is why I mostly give answer with romantic way. আচ্ছা, yes sir, but to be honest, I watch randomly romantic comedies once. আচ্ছা, ইনান হচ্ছে রোমান্টিক জিনিস পছন্দ করে, লিহা তো পারছই। ওয়াফিক ক্লিয়ার, সবাই বুঝছো কিনা বলো। ওকে, সো যেহেতু তোমরা বুঝে গিয়েছো, এবার চলো আমরা নিচের অংশটায় যাই। নিচের অংশটায় গেলে আমরা এখন দেখব ইম্পারেটিভ ভার্ব থাকবে, কিন্তু এটা একটা নেগেটিভ ইম্পারেটিভ ভার্ব। আর নেগেটিভ ইম্পারেটিভ ভার্বের ক্ষেত্রে আমাদের ট্যাগটা কি হবে, পজিটিভ ট্যাগ হবে। নেগেটিভ ইম্পারেটিভ ভার্বের ক্ষেত্রে কি হবে, পজিটিভ ট্যাগ হবে। যেমন ডোন্ট বি লেট, এইবার পজিটিভ ট্যাগ হইলে এখানে ওন্ট এর জায়গায় বসবে উইল, আর সবসময় কিন্তু প্রোনাউন হিসাবে ইউ বসবেই, নেগেটিভ ট্যাগ হোক বা পজিটিভ ট্যাগ হোক। ইম্পারেটিভ সেন্টেন্স মানেই প্রোনাউন থাকবে ইউ। ডোন্ট বি লেট, উইল ইউ, ডোন্ট বি লেট, উইল ইউ, যে তুমি কি দেরি করবে, ডোন্ট বি লেট, উইল ইউ। তারপর দেখো ডোন্ট ফরগেট টু কল মি, ডোন্ট ফরগেট টু কল মি, এখানেও সেম, কারণ এখানে একটা ডোন্ট আছে, তার মানে তোমার একটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। এই ক্ষেত্রে এখানে বসবে কি, উইল ইউ। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সটা সহজই আছে, আহামরি কঠিন না, আর এই সেন্টেন্স থেকে কিন্তু তোমাদের কোশ্চেন বেশি আসবে। ঠিক আছে, সবাই বুঝছো কিনা ইম্পারেটিভ সেন্টেন্স বলো।
ইয়াস আতিফ কিন্তু বেড়েছে। হ্যাঁ লেট আস থাকলে আচ্ছা আচ্ছা আতিফ তুমি অলরেডি কিন্তু রিভিল করো না, তোমাদের লেট দিয়ে আমি পড়াবো এখনই। ওকে লিহা ক্লিয়ার। মেহজাবিন অনেকগুলা দিচ্ছ। ইয়াস মেহজাবিনেরও কিন্তু হয়েছে। লেটস গো টু এক্সাম, প্লিজ হেল্প মি ওন্ট ইউ, লেটস গো টু এক্সাম। হ্যাঁ এই যে যেহেতু অলরেডি মেহজাবিন লেটস বলছোই, তার মানে লেটসটা একটু আলোচনা করি লেট দিয়ে, তাই না? এই যে আসো এখন আমরা লেটের সাথে যখন হচ্ছে অ্যাপোস্ট্রোফি এস দেওয়া থাকবে, এই যে লেটের সাথে যে অ্যাপোস্ট্রোফি এস দেওয়া আছে এটার ফুল মানে কি জানো? লেট আস। এই এস এর মানে কিন্তু লেট ইজ না, ঠিক আছে? এটা হবে লেট আস, ঠিক আছে? লেট আস। আর আমরা জানি উই আর আস এগুলোর সাথে বসে শ্যাল, এগুলোর সাথে কিন্তু উইল বসে না, এগুলোর সাথে কিন্তু বসবে শ্যালি, ঠিক আছে? সো লেটস গো টু দ্য পার্ক, লেটস গো টু দ্য পার্ক। লেটস এনজয় ঈদ, লেটস এনজয় ঈদ বা লেটস গো টু দ্য পার্ক। এখন দেখো লেটস দ্বারা, লেট আস দ্বারা যদি কোনো ট্যাগ কোশ্চেন তোমার হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই জিনিসটা যদি আমার পজিটিভ সেন্টেন্সও হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমার ট্যাগটা কিন্তু নেগেটিভ ট্যাগ হবে না। পজিটিভ সেন্টেন্স হলো ট্যাগটা হবে আমার পজিটিভ ট্যাগই। এটাই হচ্ছে লেট আস একটা এক্সেপশনাল রুল, যে এক্সেপশনাল রুলটা তোমার করতে হবে। ইয়াস মেহেজাবিন কিন্তু অলরেডি পারছো, ঠিক আছে? কারণ লেট আস যদি থাকে, দেখো এই সেন্টেন্সটা আমার একটা পজিটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটা কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স, দেখো। কিন্তু পজিটিভ সেন্টেন্স হইলে কি হয়? নেগেটিভ ট্যাগ হয়। আমি এতদিন তোমাদের পড়াইলাম এতক্ষণ যে পজিটিভ সেন্টেন্স মানে নেগেটিভ ট্যাগ। কিন্তু যদি লেট আস থাকে, সেই ক্ষেত্রে পজিটিভ সেন্টেন্স হইলেও এটা ট্যাগটা কিন্তু আর নেগেটিভ হবে না। আর শুধুমাত্র লেট আস, লেট একটা কিন্তু মডাল ভার্ব বা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সের আওতায় কিন্তু পড়ে যায়। আর ইম্পারেটিভ সেন্টেন্সের আওতায় পড়লেও কি হবে? যেহেতু লেট আস আছে, সেই ক্ষেত্রে তোমার কোনো নেগেটিভ ট্যাগ ইউজ করতে পারবা না, তার মানে এখানে একটা পজিটিভ ট্যাগ ইউজ করতে হবে। আর লেট থাকলে শ্যাল বসবে, লেট আস থাকলে শ্যাল বসবে, কারণ আস মানে কি? উই। এটাকে যদি আমি প্রোনাউনে ভাব করতে যাই, আস মানে হচ্ছে গিয়ে পসেসিভস, ঠিক আছে? কিন্তু এটাকে যখন আমি প্রোনাউনে নিয়ে যেতেছি, তখন এটা হয়ে যাবে উই। তার মানে প্রোনাউন এটার হচ্ছে উই, আর এর আগে বসবে শ্যাল, আর এটা কোনো নেগেটিভ ট্যাগ হবে না। তার মানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে শ্যাল উই। লেটস গো টু দ্য পার্ক, শ্যাল উই। এই কারণেই যখন ঈদ মোবারক, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি। যেমন দেখো ঈদ মুবারক, এটারও ট্যাগ কোশ্চেন হয়, ঈদ মুবারকেরও ট্যাগ কোশ্চেন হয়। কারণ ঈদ মুবারক, মেরি ক্রিসমাস, এগুলাকে আমরা সবাই মিলে কিন্তু সেলিব্রেট করি, আমরা সবাই মিলে সেলিব্রেট করি, একসাথে সেলিব্রেট করি। আর এগুলার ট্যাগ কোশ্চেন সবসময় হয় শ্যাল উই। মেরি ক্রিসমাস, ঈদ মুবারক, এই যে আমরা একসাথে সেলিব্রেট করতেছি না সবাই, এটা কিন্তু একটা পজিটিভ, এখানে কিন্তু কোনো নেগেটিভ জিনিস নাই, বাট স্টিল ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এটা কিন্তু একটা পজিটিভ ট্যাগই হবে, কারণ কি এখানে সবাইকে একত্রিত করা হইতেছে। আর এই কারণে লেট আস, এটা এক্সেপশন হইলেও এটার কিন্তু লজিক আছে, এটা কিন্তু ব্যাখ্যা আছে। কারণ যখন আমরা একসাথে কোনো কিছু করতে চাই, সেক্ষেত্রে এটা কিন্তু নেগেটিভ আর হইতে পারে না, এটা তখন আমাদের পজিটিভ জিনিসটা ইউজ করতে হয়। আর এই ক্ষেত্রেই লেট আস থাকলে কিন্তু আমার সেন্টেন্স পজিটিভ হলেও ট্যাগটা কিন্তু নেগেটিভ হয় না, ট্যাগটাও পজিটিভ হয়। বুঝেছো? সেন্টেন্স নেগেটিভ হলেও আমার ট্যাগটা কিন্তু পজিটিভই হবে, ঠিক আছে? সবাই তাহলে বুঝছো নাকি লেট আস থাকলে কি হবে? কারো কোনো প্রবলেম আসছে? লিহার মা ব্রেন থেকে কি বের হয়ে যেতেছে মাথার থেকে? লিহা কি মজি দিলা? জি ক্লিয়ার। ইনান ইয়েস ক্লিয়ার। আচ্ছা যেহেতু তোমরা ইয়েস সব শ্যালুই, জিসান কিন্তু বুঝা গেছে, তার মানে তোমরা লেট আস যখন দেখবা, তার মানে কি সবই কিন্তু শ্যালুই হয়ে যাবে। আমার সেন্টেন্স নেগেটিভ হোক কিংবা পজিটিভ হোক, সবই শ্যালুই, কারণ আমরা একসাথে মিলে এই কাজটা করতেছি। আর আমরা জানি ইউনিটি ইজ স্ট্রেংথ, তাই না? একসাথে যখন আমরা মিলতেছি,
তার মানে কি এখানে কিন্তু কোনো আর নেগেটিভিটি নাই, সো এখানে কোনো নেগেটিভ হওয়ার কোনো চান্স আমাদের নেই। সেম ভাবে লেট যদি থাকে বাট তোমার লেট নট, ঠিক আছে, লেট নট যদি থাকে আর এখানে যদি আস না থাকে, দেখো লেটের পর কিন্তু আর আস নাই, ঠিক আছে, লেটের পর কিন্তু আস নাই, ঠিক আছে, লেটের পর কি নাই, আস আর নাই, এই ক্ষেত্রে কিন্তু বসবে আবার উইল। লেট নট তখন কিন্তু আবার বসবে উইল, ঠিক আছে, লেট নট দিস অপরচুনিটি পাস বাই, ঠিক আছে, এই ক্ষেত্রে আবার শ্যাল কিন্তু ব্যবহার করতে পারো না, শুধুমাত্র লেটস যে অ্যাপোস্ট্রোফিস দিয়ে থাকবে সেই ক্ষেত্রেই তোমরা শ্যালটা ব্যবহার করতে পারবে, আর লেটস দিয়েই কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন আসবে। সো আশা করি তোমরা সবাই বুঝছো, এগুলা খুবই সহজ জিনিস, এগুলো তোমরা সবাই পারবা। যেমন ইউ আর এ স্টুডেন্ট, আরন্ট ইউ, তারপর আছে হি ইজন্ট ইয়োর ব্রাদার, ইজ হি, তারপর আছে দে প্লে ফুটবল, ডোন্ট দে, ঠিক আছে, দে প্লে ফুটবল, ডোন্ট দে। তো এগুলা খুবই ইজি, এগুলা তোমাদের দেখানোর কিছু নাই, সবই পারবা, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এখন তোমাদের কুইজের লিঙ্কটা আমি দিয়ে দিতেছি, যেহেতু তোমরা সবাই বুঝছো আর তোমাদের সময়ও প্রায় শেষ, আর 1 মিনিট বাকি। সো আমি তোমাদের কুইজের লিঙ্কটা এখনই দিয়ে দিতেছি। উপরের হাইলাইট করার লেখাটা ট্যাগ হবে শ্যাল উই। ইয়েস ইরান স্পোকেন ইংলিশ ক্লাস শুরু হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, ইয়েস ইরান স্পোকেন ইংলিশ নিয়ে আমিও কথা বলতেছি। আচ্ছা ইরান, এই ব্যাপারে তুমি খুব দ্রুতই জেনে যাবা, কারণ আমি হচ্ছে যে অনেকের এক্সামের জন্য আমি নিতে পারতেছি না, কারণ এক্সামের জন্য তারা টাইম শিডিউল মিলাইতে পারতেছে না। সুই, শাকিল আবার সুই লিখতেছে। ওপি, ভয় পেয়ে গেলাম, কেন ভয় পেয়ে গিয়েছো কেন? হ্যাঁ শাকিল তুমি? আচ্ছা ওয়াফি, স্পোকেন ইংলিশ কে স্টার্ট হয়েছে? না, স্টার্ট হবে ওয়াফি কয়েকদিনের ভিতরই। আপাতত তোমাদের আমি কুইজের লিঙ্কটা দিয়ে দিতেছি তোমাদের মেইন চ্যাটে, তোমরা একটু মেইন চ্যাট থেকে তোমাদের লিঙ্কটায় ঢুকে এক্সামটা দিয়ে দাও, আর এক্সামের রেজাল্ট আমি হয়তোবা তোমাদের গ্রুপে দিয়ে দিতে পারি, ঠিক আছে, যেহেতু সময় আর নেই, 8টা বেজে গিয়েছে অলরেডি। সো একটু পরে তোমাদের আরেকটা ক্লাস আছে, সো আমি তোমাদের রেজাল্টটা হয়তোবা দিয়ে দিব। সো মেইন চ্যাটে দিয়ে দিলাম। সো মেইন চ্যাটে দেখো, স্যার শো আস সাম এনিমে মেবি সাম অ্যাটাক অন টাইটান। তুমি অ্যাটাক অন টাইটান দেখতে চাও? আমি তোমাদের অ্যাটাক অন টাইটান দেখাবো। অ্যাটাক অন টাইটান যদি আমি দেখাই, আমার এই ভিডিওটা তো ইউটিউবে আপলোড হবে, তাই না? পরে তো আমাদের চ্যানেল, এডু পরিবারের চ্যানেল সব ডাউন হয়ে যাবে। স্যার আমার মেসেজটা দেখেন। আচ্ছা কৃপা তুমি কোথায়? অনেক মেসেজ আসছে, অনেকের মেসেজ আমি দেখতে পারি না। রুবাইয়া তো অনেক মেসেজ দিছো। স্যার লেট হিম থাকলে কি হবে? লেট হিম থাকলে হচ্ছে তোমার তখন যদি আমার সেন্টেন্সটা পজিটিভ হয়, নেগেটিভটা কি হবে, ঠিক আছে, শুধুমাত্র লেট আস থাকলে এই জিনিসটা হবে। আচ্ছা কালকে রেজাল্ট দেন নাই? আচ্ছা আচ্ছা রিয়েলি সরি, কালকে আমার লাইভ ছিল, এই কারণে মনে হয় রেজাল্ট দিতে পারি নাই। স্যার আমি রেজাল্ট পাই না। কিসের রেজাল্ট পাও না? ও আচ্ছা, কালকে আমি তোমাদের রেজাল্ট আসলে দেই নাই, ঠিক আছে। স্পোকেন ইংলিশ ক্লাস কবে স্টার্ট হবে লিহাও জিজ্ঞেস করতেছো। স্পোকেন ইংলিশ তোমাদের যারা আরো কয়েকজন ভর্তি হয়েছে, ওদের এখন এক্সাম চলতেছে, ওরা বলতেছে সো এক্সাম ওদের শেষ হইলে আই গেস শুরু হয়ে যাবে। আই এম অ্যাফ্রেড। সো আতিফ, তুমি কিসের জন্য ভয় পাইতেছো একটু বলো, আমি তো বুঝলাম না। স্যার আর কি রুলস আছে? সাদিয়া জিজ্ঞেস করতেছে যে ট্যাগ কোশ্চেনের কি আরো রুলস আছে? ট্যাগ কোশ্চেনের কোটি কোটি রুলস আছে, ঠিক আছে, কিন্তু মেইন রুল একটাই, পজিটিভ সেন্টেন্স নেগেটিভ ট্যাগ, নেগেটিভ সেন্টেন্স পজিটিভ ট্যাগ, এটা মনে রাখবা। কিন্তু প্রত্যেকটারই অনেকগুলো রুলস হয়, কিন্তু আমি যা যা দেখেছি দীক্ষিতা ফুল ক্লিয়ার, দীক্ষিতার ফুল ক্লিয়ার, দ্যাটস গুড। তো সবাই তুমি চাইলে এভরিওয়ানে চ্যাট করতে পারো। আর ক্রিপার মেসেজ দেখতে চাচ্ছি, কিন্তু ক্রিপার মেসেজ কোথায়? ক্রিপা মিহিদা সো এই যে ক্রিপার পাইছি। স্যার আমার একটা কমপ্লেইন আচ্ছা কমপ্লেইন আছে স্যার, আপনার একটা স্পোকেন ইংলিশ গ্রুপ আছে, ওইটা থেকে আমাকে কে একটা বারবার মেসেজ দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে কৃপা, তাহলে তুমি আমাকে একটু জানাও, আমাকে ডিরেক্টলি মেসেজ করে, যে কোন ইস্যু থেকে তোমার প্রবলেম হচ্ছে আর কে তোমাকে এইভাবে কাজ করতেছে, ঠিক আছে। স্যার এক্সাম এন্ড
ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো একটু জানায় দাও, আমরা ক্লাসটা শেষ করে ফেলবো কারণ হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। কুইজ ডান, দ্যাটস গুড। সো ক্লাসটা বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু জানাই দিতে পারো, ঠিক আছে। এন্ড ইনান, হ্যাঁ ওয়াফিকে থ্যাঙ্কস দিতে পারো তুমি, কারণ ওয়াফি কিন্তু বলছে যে তুমি তো বুঝবা। হ্যাঁ ওয়াফির তো ক্লিয়ার। স্যার আমি নিউ স্টুডেন্ট, আই গট এত এত অন মাই ফার্স্ট ক্লাস। গুড, কিন্তু তোমার এখানে আইডি কে দেওয়া কেন? তোমার নামটা কি? আইডি কে একটু আমাকে তোমার নামটা বলতে পারো। কৃপাও কিন্তু 10 আউট অফ 10 পেয়েছো, ইনানও পাইছো 10 আউট অফ 10, দ্যাটস গুড। এক্সামেন্ট অথই তুমি কত পাইছো? নো কোশ্চেন, জিসানের কোনো কোশ্চেন নাই। আমিও 10 আউট অফ 10 জানি। ট্যাগ কোশ্চেন ইজ ভেরি ইজি থিং, ঠিক আছে। ইসরাত জাহান 10 আউট অফ 10। আচ্ছা আতিফ পাইছো 9, মিম 10 আউট অফ 10, মি 10। ওকে, এক্সামেন্ট দীক্ষিতা কত পাইছো জানাই দিও। আর তোমাদের রেজাল্ট যদি আমি পাই অনেক ভালো লাগছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কৃপা, তোমার ভালো লেগেছে। অনেকেই 10 আউট অফ 10 পাইছো, টেক কোশ্চেন সবাই পাবা 10 আউট অফ 10। আচ্ছা দীক্ষিতা 8 পাইছো। সো দীক্ষিতা তুমি আরেকটু আমার ভিডিওটা দেখে নিও, ঠিক আছে দীক্ষিতা, নো প্রবলেম, কষ্ট পাওয়ার কিছু নেই। স্যার হোয়াট ইজ দ্য লংগেস্ট ওয়ার্ড ইন ইংলিশ? আমি জানি কিন্তু ওয়ার্ডটা ভুলে গেছি এই মুহূর্তে। অনেক 26টা না 27টা লেটারের একটা ওয়ার্ড ছিল, এটা প্রোনাউন্স করাটা একটু কঠিন। তো আমি তোমাকে বলি যে লংগেস্ট ওয়ার্ডটা কি, তারপর দাঁড়াও। এই যে লংগেস্ট ওয়ার্ডটা পেয়ে গেলাম, ঠিক আছে। 45টা লেটারের একটা লংগেস্ট ওয়ার্ড, আলট্রা মাইক্রো নো। এই যে জুই, এইটা হচ্ছে তোমার সব থেকে লংগেস্ট ওয়ার্ড। ইয়েস, ওয়াফি যেটা দিচ্ছে, ওয়াফি যেটা দিয়েছে আমিও এটা দিলাম না। ইয়েস, এটা হচ্ছে বিএমপি লিডার্স, ওটি একটি রোগের নাম। আচ্ছা এটা হচ্ছে একটা রোগের নাম, তাই না? এই ওয়ার্ডটার মানে এটা কি নিউমোনিয়ার মতো একটা রোগ নাকি? হ্যাঁ নিউমোনিয়া টাইপের একটা রোগ তাহমিদুল, কারণ নিউমোনিয়ার মতো এটার প্রোনাউন্সিয়েশন, তাই না? হার্টের ডিজিজ। আচ্ছা এটা একটা হার্টের রোগ। ওকে ওকে, এটা আমি জানতাম না, এই জিনিসটা তোমাদের থেকে জানলাম যে আসলে জিনিসটা একটা হার্টের একটা রোগের নাম। এই রোগের নামটা উচ্চারণ করাটাই তো টাফ হয়ে যাবে, প্রোনাউন্স করাটা বেশি টাফ। সো অনেকেই 10-এ 10 পাইছো দেখলাম। সো সবাইকে দেখে ভালো লাগলো। স্যার হোয়াটস ইউর ফেভারিট এনিমে ভিলেন? ফেভারিট এনিমে ভিলেন উচিহা, ঠিক আছে। উচিহার যেই ওদের যেই এটা আছে না তোমার উইচ সাইডটা, হ্যাঁ হুইচ উচিহা। উচিহা ওই যে নারুটোর, আমি ভুলে গেছি নামটা, নারুটোর সাথে যে ছোটবেলায় যে ট্রেনিং করছিল না, ওর নামটা কি জানি ছিল? হ্যাঁ সাসুকে, ইয়েস সাসুকে, ইয়া সেটা হচ্ছে, সে হচ্ছে আমার সব থেকে ভালো লাগার একজন ভিলেন ছিল। আচ্ছা আনিকা হচ্ছে লেট নট থাকলে কি হবে? লেট নট থাকতে এরপরে যে ট্যাগটা বসবে সেটা হচ্ছে পজিটিভ ট্যাগ বসবে। আর লেটের ক্ষেত্রে, শুধু লেটের ক্ষেত্রে সেম নিয়ম অনুযায়ী চলবে। আর হচ্ছে যদি লেটস থাকে সেই ক্ষেত্রে, আচ্ছা সুসুকে এলিনা এইজেন দ্য গট, ইয়েস। সুসুকে তো ভিলেন না বলতে গেলে, হি ইজ এ পার্টনার উইথ নারুটো মেবি। আচ্ছা সুসুকে হচ্ছে তোমার ভিলেন মিক্সড, ঠিক আছে। আমার চোখে কিছু কিছু ক্ষেত্রে ভিলেনও, ঠিক আছে। আই এম এ ফ্যান অফ উচিহা ক্লান, ইয়েস উচিহা ক্লানের যে এটা ফ্যান। ইফ ইউ হেট দেন আই উইল কাম টু সিক রিভেঞ্জ। ওকে, জিসানও কিন্তু ফ্যান তাহলে। ওকে ঠিক আছে, তাহলে তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলে ভালো লাগলো। আরেকটা টিচার এসব বসে আছে, সে আর কি ক্লাসটা রেডি করতে যাচ্ছে, তো আমি আর সময় নিতে পারতেছি না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করার জন্য। তোমাদের সাথে ইনশাল্লাহ আমার নেক্সট কোনো আরেকটা ক্লাসে দেখা হয়ে যাবে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি ভালো দলে থাকো। তো আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।